সো দেখো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এমন তিনটি সেটিংস আছে যেই সেটিংসগুলি বাই ডিফল্ট সবারই ঠিকঠাক থাকে, কিন্তু যদি কোনো কারণে এই তিনটি সেটিংস বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের ভিডিওগুলিতে কখনোই ভিউজ বাড়াতে পারবেন না, কারণ ইউটিউব তখন চ্যানেলের রেকমেন্ডেশন বন্ধ করে দেয়। তোমার শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ স্ট্রিম ভিডিও, এই তিন রকম ভিডিওর রেকমেন্ডেশন বন্ধ করে দেয়, অর্থাৎ ইমপ্রেশন বন্ধ করে দেয়। তোমরা তো নিজেই বলো যে দাদা ভিডিও আপলোড করার পর ভিডিওতে 10-15টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপরে নাকি আর একটাও ভিউজ বাড়ছে না। এইরকম কমেন্ট তোমরা প্রতিনিয়ত কিন্তু করো। তার কারণ কি? তার কারণ এই তিনটি সেটিংস। তোমরা লাইভ স্ট্রিম করছো, তোমাদের লাইভ স্ট্রিমে অডিয়েন্স যুক্ত হচ্ছে না, তোমাদের লাইভ স্ট্রিম মানুষ দেখতে পাচ্ছে না। তার কারণ এই তিনটি সেটিংস। এই তিনটি সেটিংস বাই ডিফল্ট সবারই চ্যানেলে ঠিকঠাক থাকে, কিন্তু কোনো কারণে কোনো এক সেটিংস যদি বন্ধ হয়ে যায় তারপরে চ্যানেলের এই সমস্ত প্রবলেমগুলি দেখা দেয়। দেখা যাচ্ছে কারো ভিডিওতে ভিউজ আসতেছে না, ভিউজ আসলেও 8-10টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কারণ ইউটিউব তো নিজেই রেকমেন্ড বন্ধ করে দেয়। তোমরা যদি চ্যানেলের এই তিনটি সেটিংস ভুলভাল করে রাখো তাহলে ইউটিউব তো রেকমেন্ড বন্ধ করবেই। তো তোমাদের চ্যানেলের এই তিনটি সেটিংস ঠিকঠাক আছে তো? এই তিনটি সেটিংস কোথায় পাবে, কিভাবে কাস্টমাইজ করবে, এই সম্পূর্ণ প্রসেসটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো। তো এই জন্য কি করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তোমরা অনেকে আছো চ্যানেলে ভিডিও দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, একটু তো দয়া করো। দেখো আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। দেখো চ্যানেল মনিটাইজেশন করার ক্রাইটেরিয়া কি আছে, যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে তোমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। তো এবার ইউটিউব যদি নিজেই তোমার ভিডিওগুলি রেকমেন্ড করে, নিজেই যদি ইমপ্রেশন পাঠায়, তবেই কিন্তু এই ক্রাইটেরিয়াগুলি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি যদি কন্টেন্টে ক্লিক করে দেই, কন্টেন্টে ক্লিক করার পর আমার মোস্ট যে পপুলার ভিডিও, সেই ভিডিওর যদি অ্যানালাইটিক্স তোমাদের খুলে দেখায় তাহলেই তোমরা অবাক হয়ে যাবে। আমি আমার পপুলার ভিডিওটিতে ক্লিক করলাম, ভিডিওর অ্যানালাইটিক্সে ক্লিক করলাম। দেখো ভিডিওটিতে ভিউস এসেছে 5,60,000 প্লাস। তো এবার এই ভিডিও থেকে ওয়াচ টাইম কতগুলি পেয়েছি, দেখো 30,000 ঘন্টা। শুধুমাত্র একটি ভিডিও দিয়ে 30,000 ঘন্টা। আর মনিটাইজেশন করার জন্য কতগুলি ওয়াচ টাইম লাগে, মাত্র 4,000 ঘন্টা। তারপরে দেখো একটি ভিডিও দিয়ে কতগুলি সাবস্ক্রাইব পেয়েছি, 13,000 প্লাস। চ্যানেল মনিটাইজেশন করার জন্য মাত্র 1000 সাবস্ক্রাইব লাগে, সেখানে 13,000 সাবস্ক্রাইব শুধুমাত্র একটি ভিডিও দিয়েই পেয়ে গেছি। তাহলে বুঝতে পারছো যে এই ভিডিওটি ইউটিউব নিজেই রেকমেন্ড করেছে, ইউটিউব নিজেই ইমপ্রেশন পাঠিয়েছে, সেই কারণে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। তো তোমাদেরকেও এই তিনটি সেটিংস ঠিক করতে হবে। সেটিংসগুলি করার জন্য তোমরা কি করবে, সরাসরি চ্যানেলের যে হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর উপরে দেখো এই যে তোমার চ্যানেলের যে লোগো, তোমার চ্যানেলের লোগোর উপরে সিম্পলি ক্লিক করে দিবে। ক্লিক করার পর এই যে দেখো এখানে পেন্সিল আইকন, সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করে দিবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এইখানে দেখো যে হোম ট্যাব বলে একটা অপশন, এই অ্যারোতে ক্লিক করবে। তোমরা অনেকেই কিন্তু ভিডিওটি ছেড়ে চলে যেতে চাইছো, ভাবছো যে আমি এই সেটিংসটি জানি, কিন্তু না, ভালোভাবে দেখো তাহলেই বুঝতে পারবে। এই অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে দুইটি সেটিংস দেখাচ্ছে, যে হোম ট্যাব বলে একটা সেটিংস, সেটা কিন্তু এনেবেল আছে। তারপর দেখো ফর ইউ, এই সেটিংসটিও কিন্তু 1 আছে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো যে ফর ইউ এর এখানে একটি আই বাটন, এই আই বাটনে ক্লিক করছি। আই বাটনে ক্লিক করার পর এই ইংরেজিটি আমি বাংলায় ট্রান্সলেট করছি তোমাদেরকে বোঝানোর জন্যে যে ইউটিউব কি বলছে। ইউটিউব বলছে, এক্সাম্পল ধরো যে তোমার চ্যানেলে তুমি 100টি ভিডিও আপলোড করেছো, তো তোমার সেই 100টি ভিডিও তো তোমার অডিয়েন্সরা দেখছে না। সেই 100টি ভিডিওর মধ্যে ধরো যে তোমার 5টি ভিডিও সবাই দেখছে, 5টি ভিডিও সবাই ভালোবাসতেছে। তো ইউটিউব কি করবে, তোমার চ্যানেলের সেই 5টি ভিডিও হাইলাইট করবে। কোথায়? ফর ইউতে। তুমি যদি সেটিংসগুলি করো তাহলে ফর ইউতে তোমার সেই 5টি ভিডিও হাইলাইট করবে, তোমার 5টি ভিডিওর ইমপ্রেশন একটু বেশি বেশি করে পাঠাবে, তোমার সেই 5টি ভিডিও একটু রেকমেন্ড করবে যাতে ভিডিওগুলি আরও ভাইরাল হয়। তো তোমাদেরকে দেখাচ্ছে যে কোথায় রেকমেন্ড করবে। তো দেখো তোমরা যদি সরাসরি চলে আসো ইউটিউবে আসার পর এই যে দেখো এইখানে যে তোমার চ্যানেলের লোগোর নিচে এই যে তোমার চ্যানেলের লোগোর উপর ক্লিক করো। লোগোর উপরে ক্লিক করার পর এই যে উপরে দেখো এই যে তোমার চ্যানেলে ক্লিক করো, ভিউ চ্যানেলে ক্লিক করার পর তোমাদের চ্যানেলের হোম পেজে চলে আসবে। এক কথায় এই যে দেখো আমি আমার চ্যানেলের হোম পেজে আছি, তাই তো। তো এবার যদি একটু নিচে চলে আসো, নিচে আসার পর এখানে দেখো এই যে ফর ইউ,
হোম ট্যাবের নিচে দেখাবে ফর ইউ। এখানে এই ভিডিওগুলি সাজেস্ট করাচ্ছে, কারণ এই ভিডিওগুলি আমার অডিয়েন্সরা দেখছে, তাই জন্য সেই ভিডিওগুলি রেকমেন্ড করছে ইউটিউব ফর ইউতে। এতে কি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটিংসগুলি করতে হবে। তোমরা এইখানে দেখো সেটিংস বলে একটা, এই যে মোর সেটিংস, এই মোর সেটিংসটা ক্লিক করলে এখানে তোমরা মূলত 3টি সেটিংস দেখতে পাবে। 3টি সেটিংস, প্রথমে আছে ফর ইউ সেটিংস, তারপরে আছে যে কন্টেন্ট টাইপ, তো প্রথমে আছে ভিডিও, তারপর আছে শর্টস, তারপরে আছে লাইভ। তোমাদের কী করতে হবে, এখান থেকে ভিডিও, শর্টস, লাইভ 3টাই কিন্তু এনেবেল করতে হবে। 3টাই কিন্তু এনেবেল করবে, একটাও বন্ধ রাখলে কিন্তু হবে না, 3টাই এনেবেল করবে। তারপরে নিচে দেখো আরও 2টি সেটিংস শো করাচ্ছে। 1 নম্বরটি হলো অল কন্টেন্ট রেকমেন্ডেড, 2 নম্বরটি হলো রিসেন্ট কন্টেন্ট ওনলি। তোমরা অনেকে আসো এই যে রিসেন্ট কন্টেন্ট ওনলি, এইটা সিলেক্ট করো। এইটা সিলেক্ট করলে কখনোই ভিডিওতে বেশি ভিউস আসবে না, কারণ ইউটিউব নিজেই বলছে যদি তোমরা রিসেন্ট কন্টেন্ট ওনলি এইটা সিলেক্ট করো, তাহলে তোমার চ্যানেলে যে লাস্ট 12 মাসে যে ভিডিওগুলি আপলোড করেছো শুধু সেই ভিডিওগুলি ফর ইউতে দেখানো হবে, কিন্তু 13 মাস 14 মাস আগে যেই ভিডিওগুলি আপলোড করেছো সেই ভিডিওগুলি ফর ইউতে দেখানো হবে না। তো আমি তোমাদের বলছি তোমরা এইটা সিলেক্ট করবে অল কন্টেন্ট রেকমেন্ড, মানে আমার সমস্ত ভিডিও যাতে রেকমেন্ড করে ইউটিউব ফর ইউতে, সমস্ত ভিডিও নয়, যেই ভিডিওগুলি অডিয়েন্সরা ভালোবাসতেছে সেই ভিডিওগুলি যাতে ইউটিউব রেকমেন্ড করে, তাই জন্য তোমরা এই 3টে সিলেক্ট করবে আর অল কন্টেন্ট রেকমেন্ড এইটা সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে নিচে দেখো সেভ, সিম্পলি সেভ করে নিবে। তো এইবার থেকে কি হবে, তোমার চ্যানেলে যেই ভিডিওগুলি চলছে সেই ভিডিওগুলি ইউটিউব বেছে নিয়ে তোমার ফর ইউতে দেখাবে, এতে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার সমস্ত ভিডিও ইউটিউব নিজেই রেকমেন্ড করছে। দেখো আমি যদি তোমাদেরকে দেখাই যে গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছি, ভিডিওতে মাত্র 170টি ভিউজ এসেছে। সেই ভিউজটি কোথা থেকে আসলো, দেখো ভিউজটি শুধুমাত্র এসেছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে 81টি ভিউজ এসেছে। বুঝতে পারছো, তোমরা যদি এই সেটিংসগুলি ঠিকঠাক করো তাহলে তোমার ভিডিওগুলি রেকমেন্ডেশনে পাঠাবে, ইউটিউব নিজেই ইমপ্রেশন পাঠাবে, এতে দেখবে ধীরে ধীরে যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে। এইভাবে কাজ করো, দেখবে যে অল্প দিনের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।